আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের সংস্কৃতের ব্যাসবাক্য সহ সমাস এবং অর্থ পার্থক্যগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। প্রথমে ব্যাসবাক্য সহ সমাস নিয়ে আলোচনা করছি। রাজপুরুষ, রাজ্ঞ পুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিনা পানি, বিনা পানো যস্যা সা, বহুব্রীহি সমাস। রামানুজ, রামস্য অনুজ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। দুর্ভিক্ষম, ভিক্ষায়া অভাব, অব্যয়ীভাব সমাস। বিনা পানি, বিনা পানৌ যস্যা সা, বহুব্রীহি সমাস। রাজপুত্র, রাজ্ঞ পুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার নেক্সট পেজে রাজপুত্র, রাজ্ঞ পুত্র, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ত্রিভুবনম, ত্রয়ানাং ভুবনানাং সমাহার, সমাহার দ্বিগু। নেক্সট প্রশ্ন, অহর্নিশম, অহশ্চ নিশাচ, সমাহার দ্বন্দ্ব সমাস। পরে 153 পেজ। রামানুজ, রামস্য অনুজ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। নদী মাতৃক, নদী মাতা যস্য স, বহুব্রীহি সমাস। সরসিজম, সরসি জায়তে যৎ তৎ, উপপদ তৎপুরুষ সমাস। পরে 177 পেজ। জলং দদাতি য স, জলদ। নেক্সট প্রত্যহম, অহনি অহনি, অব্যয়ীভাব সমাস। অগ্নিসম, অগ্নিশ্চ সমশ্চ, ইতরেতের দ্বন্দ্ব সমাস। এখানে জলং দদাতি যশ, এর প্রশ্নটা জলদ লেখা হয়নি, তোমরা লিখে নেবে। অহি নকুলম, উত্তর হবে অহয়শ্চ, অহ অন্তস্থ তার অবশ্যই চয়, নকুলাশ্চ, সমাহার দ্বন্দ্ব। দেশান্তরম, অন্য দেশ, নিত্য সমাস। সিংহাসনম, সিংহ চিহ্নিতম আসনম, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তারপর 213 পেজে এসি 213। গবাস্যম, উত্তর হবে গাবশ্চ, অশ্বাশ্চ, সমাহার দ্বন্দ্ব। পরে দশানন, দশ আনুনানি যস্য স, যথাশক্তি, শক্তিম অনতিক্রম্য, অব্যয়ীভাব সমাস। এখানে দশাননের পরে আমার হাইফেন দিতে মিস হয়ে গেছে, তোমরা হাইফেনটা নিয়ে নেবে। 234 পেজ এসি 234। সমুদ্রম, মদ্রানাং সমৃদ্ধি, অব্যয়ীভাব সমাস। ত্রিভুবনম, ত্রয়ানাং ভুবনানাং সমাহার, সমাহার দ্বিগু সমাস। ক্ষণজন্মা, ক্ষণে জন্ম যস্য স, ব্যধিকরণ বহুব্রীহি সমাস। তারপর 251 পেজ। অহি নকুলম, এটা আগেও আমরা পেয়েছি, আবার লেখা হয়েছে অহশ্চ নকুলাশ্চ, সমাহার দ্বন্দ্ব। নদী মাতৃক, নদী মাতা যস্য স, বহুব্রীহি সমাস। বিদ্যাহীন, বিদ্যয়া হীন, তৃতীয়া তৎপুরুষ সমাস। পরে 321 পেজ। যথাশক্তি, শক্তিম অনতিক্রম্য, অব্যয়ীভাব সমাস। রামানুজ, রামস্য অনুজ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। উপকৃষ্ণম, কৃষ্ণস্য সমীপম, অব্যয়ীভাব সমাস। পরে আমাদের এটাই 4টা আছে। রাজপুরুষ, রাজ্ঞ পুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। পরের পেজ এসি 343। অহর্নিশম, উত্তর হবে অহশ্চ নিশা চ, সমাহার দ্বন্দ্ব সমাস। মাতা পিতরৌ, মাতা চ পিতা চ, ইতরেতর দ্বন্দ্ব। পরে চক্রপাণি, চক্রং পানৌ যস্য স, বহুব্রীহি সমাস। পরে 377 পেজ। যথাবিধি, উত্তর হবে বিধিম অনতিক্রম্য, অব্যয়ীভাব সমাস। স্বরবিদ্ধ,
স্বরেণ বৃদ্ধ তৃতীয় তৎপুরুষ সমাস। মাতা পিতর আগেও পেয়েছিলাম, আরও পেলাম এটা। মাতা চ পিতা চ ইতরেতর দ্বন্দ্ব সমাস। পরে পেজ 393, রাজপুত্র রাজ্ঞ পুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাস। পীতাম্বর পীতম অম্বরং যস্য স বহুব্রী সমাস। ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার সমাহার দ্বিগু সমাস। এবার আমরা এবিটিএ টেস্ট পেপারের সমস্ত শব্দ যুগলের মধ্যে অর্থ পার্থক্যগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন এসি 25 পেজে আছে। যবনী যবনানী। যবনী হলো যবনের স্ত্রী। যবনী যবনেন সহ বসতি। যবনানী যবনদের লিপি। ময়া যবনানী ন পঠিতা। পরে ভুনুক্তি। ভুনুক্তি কথার অর্থ হলো রক্ষা করে। উত্তর হবে রাজা রাজ্যং ভুনুক্তি। ট্রান্সলেশন রাজা রাজ্যং ভুনুক্তি। আর ভুংতে শব্দের অর্থ হলো খায়। এই ট্রান্সলেশন হবে বালক ফলং ভুংতে। পরে কবরা। কবরার কথার অর্থ হলো বিচিত্রা। ট্রান্সলেশন হবে কবরা ইয়ং পৃথিবী। কবরী কথার অর্থ হলো চুলের খপা। বাক্য রচনা হবে কবরী নারীনাং সৌন্দর্যং বর্ধয়তি। পরের পেজ এসি 68। কবরা কবরী আমরা আগেই পেয়েছি, তাই এটা নিয়ে আলোচনা করছি না। ভুনুক্তি অর্থাৎ রক্ষা করে। রাজা রাজ্যং ভুনুক্তি। আর ভুংতে কথার অর্থ হচ্ছে খায় বা ভক্ষণ করে। বালক ফলং ভুংতে। পরে আচার্যা। আচার্যা শব্দের অর্থ হলো অধ্যাপিকা। বাক্য রচনা হবে আচার্যা পাঠয়তি। আচার্যানী শব্দের অর্থ হলো আচার্যের স্ত্রী বা পত্নী। ট্রান্সলেশন হবে আচার্যানী আচার্যং সেবতে। পরের পেজে যাব আমরা। পরের পেজ এসি 132। উদন্নতি। উদন্নতি শব্দের অর্থ হলো পানের জন্য জল চায়। তৃষ্ণার্ত উদন্নতি বা তৃষ্ণার্ত পথিক উদন্নতিও লিখতে পারো তোমরা। উদকিয়তি। উদকিয়তি অর্থাৎ পান ছাড়া বা পান ভিন্ন অন্য কারণে জল চায়। উত্তর ট্রান্সলেশন হবে বালক স্নানায় উদকিয়তি। পরে ভুনুক্তি কথার অর্থ হলো রক্ষা করে। ট্রান্সলেশন হবে রাজা মহিং ভুনুক্তি। ভুংতে শব্দের অর্থ হলো ভক্ষণ করে বা খায়। এর বাক্য রচনা হবে বালক ফলং ভুংতে। পরে বনম উপবসতি। এর অর্থ হলো বনে বাস করে। ট্রান্সলেশন হবে ব্যাঘ্র বনম উপবসতি। বনে উপবসতি এর অর্থ হলো বনে উপবাস করে বা উপোস করে। ট্রান্সলেশন হবে সাধু বনে উপবসতি। নেক্সট এসি 153 পেজ। কবরা কথার অর্থ হলো বিচিত্রা। কবরা ইয়ং পৃথিবী। কবরী শব্দের অর্থ হলো চুলের খোপা। কবরী নারীনাং সৌন্দর্যং বর্ধয়তি। এটা আমরা আগেও পেয়েছি। পরে সঞ্চরতি শব্দের অর্থ হলো বিচরণ করে। নর উদ্যানে সঞ্চরতি বা রাজা উদ্যানে সঞ্চরতি তোমরা করতে পারো, বা নৃপ উদ্যানে সঞ্চরতি। সঞ্চরতে কোনো কিছুতে চড়ে বা চেপে বিচরণ করে। ট্রান্সলেশন হবে নৃপ রথেন সঞ্চরতে। নেক্সট নিষ্ণাত আর নিষ্ণাত। নিষ্ণাত শব্দের অর্থ হলো নিপুণ বা দক্ষ। সংস্কৃতে নিষ্ণাত বা লিখতে পারো তোমরা ব্যাকরণে নিষ্ণাত, তাও হবে। আর নিষ্ণাত দন্ত নরস্বই দন্তস্বই দন্তনে আঘাত বিসর্গ। এর অর্থ হলো স্নান করেছে এমন। ট্রান্সলেশন হবে নিষ্ণাত বিপ্র গচ্ছতি। পরে 177 এসি 177 পেজ নিয়ে আলোচনা করব। স্থলা। স্থলা কথার অর্থ হলো কৃত্রিম ভূমি। এর বাক্য রচনা হবে ইয়ং রম্যা ক্রীড়াস্থলা। স্থলী এর অর্থ হলো অকৃত্রিম ভূমি। ট্রান্সলেশন হবে
এসা বনস্থলী রম্যা। পরে তিষ্ঠতি মানে থাকে, গৃহস্থ গৃহে তিষ্ঠতি। আর তিষ্ঠতি শব্দের অর্থ হলো অভিপ্রায় প্রকাশ করে বা ইচ্ছা প্রকাশ করেও লেখা যায়। গোপী কৃষ্ণায় তিষ্ঠতে। পরে ভুনক্তি আর ভুংতে। ভুনক্তি শব্দের অর্থ হলো রক্ষা করে, রাজা মহিং ভুনক্তি। আর ভুংতে শব্দের অর্থ হলো ভক্ষণ করে বা খায়। বালক ফলং ভুংতে বা অন্ন ভুংতে, যা এসি 192। যোজতি। যোজতি শব্দের অর্থ হলো পরের জন্য যোগ্য করে বা পরার্থে যোগ্য করে। ট্রান্সলেশন হবে ব্রাহ্মণ নৃপস্য হিতায় যোজতি। যজতে নিজের জন্য যোগ্য করে, বিপ্র সহিতায় যজতে। শূদ্রা। শূদ্রা শব্দের অর্থ হলো শূদ্র জাতীয়া নারী। ট্রান্সলেশন হবে ইয়ং বালা জাত্যা শূদ্রা। শূদ্রী। শূদ্রের স্ত্রী বা শূদ্রের পত্নী। শূদ্রী শূদ্রং সেবতে। পরে মিত্র। মিত্র শব্দের অর্থ হলো সূর্য, অর্থাৎ মিত্র উদেতি। মিত্রম এর শব্দ অর্থ হলো বন্ধু। স মে মিত্রম। পরে 213 পেজ নিয়ে আলোচনা করব। মহাভয়ম। মহাভয়ম শব্দের অর্থ হলো খুব ভয়। ট্রান্সলেশন হবে তস্য ব্যাঘ্রাত মহাভয়ম অস্তি। আর মহৎ ভয়ম, মহৎ ব্যক্তি থেকে ভয়। দুর্জনানাং সদা মহৎ ভয়ম। পরে গিরিশ। গয়রস্যি রয়রস্যি তালবস। গিরিশ শব্দের অর্থ হলো বিসর্গ, তালবস বিসর্গ। গিরিশ শব্দের অর্থ হলো মহাদেব। গিরিশ অস্মাকং আরাধ্য দেব। আর গিরিশ গয়রস্যই রয় দীর্ঘই তালব্যস্য বিসর্গ, এর অর্থ হলো হিমালয়। ট্রান্সলেশন হবে মহাদেবস্য শ্বশুর গিরিশ। পরে তিষ্ঠতি। তিষ্ঠতি শব্দের অর্থ হলো থাকে, গৃহস্থ গৃহে তিষ্ঠতি। তিষ্ঠতে শব্দের অর্থ হলো অভিপ্রায় প্রকাশ করে বা ইচ্ছা প্রকাশ করে। গোপী কৃষ্ণায় তিষ্ঠতি, এটা আমরা আগেও পেয়েছি। নেক্সট মিত্র। মিত্র মিত্রম এটা আগেও পেয়েছি। মিত্র শব্দের অর্থ হলো সূর্য। মিত্র উদেতি। মিত্রম শব্দের অর্থ হলো বন্ধু। স মে মিত্রম। কবরা কবরী। কবরা কথার অর্থ হলো বিচিত্রা। কবরা ইয়ং পৃথিবী। আর কবরী শব্দের অর্থ হলো চুলের খোপা। কবরী নারীনাং সৌন্দর্যং বর্ধয়তি। পরে ছাত্রা। ছাত্রার অর্থ হলো পাঠিকা। ছাত্রা পঠতি। ছাত্রী শব্দের অর্থ হলো ছাত্রের স্ত্রী বা ছাত্রের পত্নী। ছাত্রী ছাত্রেণ সহ বসতি। নেক্সট কবরা 251 পেজ। কবরা। কবরা কথার অর্থ হলো বিচিত্রা। কবরা ইয়ং পৃথিবী। কবরী চুলের খোপা। কবরী নারীনাং সৌন্দর্যং বর্ধয়তি, এটা আমরা আগেও পেয়েছি। পরে সংকিরতি। সংকিরতি কথার অর্থ হলো কুজন করে। বিহগ সংকিরতি। আর সংকিরতে কথার অর্থ হলো খেলা করে। বালক সংকিরতে। পরে সীমন্ত। সীমন্ত কথার অর্থ হলো সিঁথি বা কেশপাশ। সধবা সীমন্তে সিন্দুরং দদাতি। সীমান্ত শব্দের অর্থ হলো শেষ সীমা বা শেষ সীমানা। ভারতবর্ষস্য দক্ষিণ সীমান্তে সাগর অস্তি। পরে এসি 321 পেজ নিয়ে আলোচনা করব। উদোন্নতি। উদোন্নতি কথার অর্থ হলো পানের জন্য জল চায়। তৃষ্ণার্ত উদোন্নতি। উদকীয়তি মানে পান ছাড়া অন্য অর্থে জল চায়। বালক স্নানায় উদকীয়তি। যৌবনী। যৌবনী শব্দের অর্থ হলো যবনের স্ত্রী বা যবনের পত্নী। যবনী যবনেন সহ বসতি। আর যবনানী কথার অর্থ হলো যবনদের লিপি। ময়া যবনানী ন পঠিতা। পরে কবরা। কবরা মানে বিচিত্রা। কবরা ইয়ং পৃথিবী। কবরী চুলের খোপা। কবরী নারীনাং সৌন্দর্যং বর্ধয়তি। পরে 343 পেজ। ভুনক্তি। ভুনক্তি শব্দের অর্থ হলো রক্ষা করে। ট্রান্সলেশন হবে রাজা মহিং ভুনক্তি বা রাজা রাজ্য ভুনক্তি করা যেতে পারে। ভুংতে মানে খায় বা ভক্ষণ করে। বালক ফলং বা অন্নং ভুংতে। কবরা
কথার অর্থ হলো বিচিত্রা। কবরা ইয়ং পৃথিবী, কবরী কথার অর্থ হলো চুলের খোপা। কবরী নারীনাং সৌন্দর্যং বর্ধয়তি। পরে আচার্যা, আচার্য কথার অর্থ হলো অধ্যাপিকা। আচার্যা পাঠয়তি। আচার্যানী কথার অর্থ হলো আচার্যের স্ত্রী। আচার্যানী আচার্যং সেবতে। পরে আচার্যা আচার্যানী আবার আমরা রিপিট পেয়েছি পরের পেজে, তাই ওটা আর বলছি না। নেক্সট পিতৃব্যৎ, পিতৃব্যৎ অর্থ হলো পিতার মতো। শিক্ষক পিতৃব্যৎ পূজ্য। আর পিতৃমত কথার অর্থ হলো পিতা আছে যার। পিতৃমত মে মিত্রম। পরে সঙ্গচ্ছতি, সঙ্গচ্ছতি কথার অর্থ হলো মিলিত হয়। গঙ্গা যমুনাং সঙ্গচ্ছতি। আবার সঙ্গচ্ছতি কথার অর্থ হলো যুক্তিযুক্ত হওয়া। অত্র তে বাক্যং সঙ্গচ্ছতে। পরে এসি 393 পেজটি নিয়ে আলোচনা করব। শূদ্রা, শূদ্র কথার অর্থ হলো শূদ্র জাতীয় নারী। ইয়ং বালা জাত্য শূদ্র, এটা আমরা আগে পেয়েছি। শূদ্রী শূদ্রের স্ত্রী। শূদ্রী শূদ্রং সেবতে। ভুনক্তি মানে রক্ষা করে। রাজা মহিং ভিন ভুনক্তি, ভুংতে মানে খায় বা ভক্ষণ করে। বালক ফলং ভুংতে। তারপর ভোগ্যম মানে ভোগের যোগ্য। বীর ভোগ্যা বসুন্ধরা। আর ভোজ্যম মানে ভোজনের যোগ্য। মহৎ ভোজ্যম মে উপস্থিতম। এই ভোজনের যোগ্যটা আমি লিখতে ভুলে গেছি, এটা তোমরা লিখে নেবে। ভোজনের যোগ্য, মহৎ ভোজ্যম মে উপস্থিতম।